দর্শক, নাটোর থেকে প্রচারণার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হাসান। আমরা যাচ্ছি তার কাছে। নাজমুল, প্রার্থীদের গণসংযোগ কেমন দেখছেন এবং কি কি প্রতিশ্রুতি তারা দিচ্ছেন? মারফি, আসলে সকাল থেকে বিভিন্ন দলের প্রার্থীরা গণসংযোগ শুরু করেছেন। আমি আছি নাটোর 1 আসনে। এই নাটোর 1 আসনে কিন্তু আনোয়ারুল ইসলাম আনু, যিনি ধানের শীষের প্রার্থী, তিনি প্রচারণা শুরু করেছেন। ইতিমধ্যে তার কর্মী সমর্থকদের আমরা দেখতে পাচ্ছি, তারা প্রতিশ্রুতি দিচ্ছেন বরাবরের মতোই। প্রার্থীরা যেই প্রতিশ্রুতি দেন যে এলাকার উন্নয়নে কাজ করবেন, মাদক সন্ত্রাস দূর করবেন, এমনটাই প্রতিশ্রুতি দিচ্ছেন। পাশাপাশি নারীদের অধিকার রক্ষায় কাজ করবেন। সব মিলিয়ে কিন্তু প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তারা বলছেন যে এই বিগত দিনে আসলে কোনো ধরনের কোনো উন্নয়ন হয়নি, সেই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলেই তাদেরকে ভোট দিতে হবে। সবাই যেই প্রার্থীগুলো সবাই কিন্তু এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য তাকেই ভোট দেওয়ার জন্য বলছেন এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এলাকার উন্নয়ন সহ নানান ধরনের প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ রাখছেন। তবে ভোটারদের সাথে কথা বলেছি, ভোটাররা যে কথাটি বলছেন যে এবার তারা দেখে শুনে ভোট দিবেন। বিভিন্ন সময়ে কিন্তু তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতির সম্মুখীন হয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি অনেক প্রার্থীই বাস্তবায়ন করেনি, অনেক জনপ্রতিনিধি বাস্তবায়ন করেনি। সেই ক্ষেত্রে তারা আসলে দেখে শুনে সৎ, যোগ্য, নিরপেক্ষ, যারা সুখে দুঃখে তাদের পাশে থাকবে এমন প্রার্থীকেই বেছে নেবেন। আমরা বিভিন্ন আসন ঘুরে দেখেছি। নাটোর 2 আসনেও সকালবেলা বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু গণসংযোগ করেছেন। এখন নাটোর 1 আসনে আনোয়ারুল ইসলাম আনু গণসংযোগ করছেন। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ সহ অন্যান্য প্রার্থীরাও আসলে গণসংযোগে নিজেদেরকে ব্যস্ত সময় পার করছেন। আসলে অল্প কয়েকদিন রয়েছে, সেজন্য কিন্তু তারা সকাল থেকে জোর প্রচারণা চালাচ্ছেন। মারফি। নাজমুল, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আমরা যাচ্ছি সাতক্ষীরায়, সেখানে আমাদের সহকর্মী আকরামুল ইসলাম রয়েছেন। আকরাম, প্রার্থীদের সার্বিক প্রচারণা কেমন দেখছেন? প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকবে। প্রেসিডেন্ট ইচ্ছা করলে কোন আসামিকে কোন অপরাধীকে 10 বছরে যে শুরু হয়েছে, আমি রয়েছে অতিরিক্ত ক্ষমতায় থাকতে পারবে না। জামায়াতের বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে ক্ষমতার ভারসাম্য জনসভা করছেন এবং এখানে তিনি ইজি বাইক, রিক্সা এবং মত বিনিময় তারা আহ্বান জানাচ্ছেন যে আগামী 12 ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে তাদের যে প্রার্থী রয়েছেন জামাত মুহাদ্দিস আব্দুল খালেক, তাকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন এবং নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু জমে উঠেছে সাতক্ষীরায় এবং সাধারণ মানুষ বলছেন তারা ভোটার এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে যে কমিটি থাকছে, সেই কমিটির সভাপতির মধ্য থেকেও বিরোধী দলের এভাবে ক্ষমতার ভারসাম্য থাকলে তারা দিতে চান সংবিধান পরিবর্তন করে নিজেদের ইচ্ছামতো ক্ষমতায় কুক্ষিগত করতে। আকরাম, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার যাচ্ছি পাবনায়, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী কলিট তালুকদার। কলিট, প্রার্থীরা প্রচার কাজ শুরু করেছেন কিনা জানাবেন এই বিষয়ে। মারফি, আমি এই মুহূর্তে রয়েছি পাবনার ঈশ্বরদী, যেটি পাবনার 4 আসনে। এই আসনে প্রথমে বলে রাখি, এই আসনে 4,34,000 ভোটার রয়েছে এবং এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন 60 জন প্রার্থী। এর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী রয়েছে একজন, এবং আমি এখন যে প্রচারণায় রয়েছি সেটি হলো স্বতন্ত্র যে প্রার্থী রয়েছে, যিনি হুন্ডা প্রতীক দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আসলে 2 দিন আগে প্রচারণা শুরু হলেও তিনি আজকে আনুষ্ঠানিকভাবে যে প্রচার অভিযান সেটি তিনি করছেন এবং তার প্রতীক হয়েছে মোটরসাইকেল। এবং এখানে 7 জন প্রার্থী থাকলেও আসলে এই পাবনা 4 যে আসনটি রয়েছে, এই আসনে মূলত প্রতিযোগিতা হবে বিএনপি, জামাত এবং যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে সেই হুন্ডা প্রতীকে। এই 3 প্রার্থীর মধ্যে আসলে কিন্তু যে প্রতিদ্বন্দ্বীমূলক যে নির্বাচন এটি কিন্তু হবে। আমরা আসলে পাবনায় 4, এটিতে যে 7 জন রয়েছে, 7 জনের মধ্যে 3 জনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সকল প্রার্থী আসলে প্রচারণা শুরু প্রথম থেকেই একে অপরের বিপক্ষে কিন্তু যে আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ সেটি তারা করছে। বিএনপি প্রার্থী যেমন এই প্রার্থীর বিরুদ্ধে করছে,
এবং স্বতন্ত্র প্রার্থীও আসলে যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যে আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ সেটি তিনি করছে। সব মিলিয়ে আসলে প্রশাসনের সঙ্গে কথা হচ্ছে, প্রশাসনও বলছে যে তারা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে যেটি প্রয়োজন তারা সেই আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে তারা করে যাবে। মারফি। কলিট তালুকদার, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আজ রাতে চট্টগ্রামে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশানে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন সংবাদ সম্মেলনে এই কথা জানান। বলেন, রাতে বিমান করে চট্টগ্রাম যাবেন তারেক রহমান। কাল ইউথ পলিসি নিয়ে সংলাপে অংশ নেবেন। এ সময় ব্যারিস্টার জাইমা রহমানও অংশ নেবেন রিলস মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সাথে। সিলেট অঞ্চলে তারেক রহমানের সফরে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানান মাহাদি হাসান আমিন। বলেন, ভারতের সাথে বিএনপির চুক্তির বিষয়ে যেসব অভিযোগ আনা হচ্ছে তা অপপ্রচার।